শুনতে পাচ্ছেন? এই শব্দটা আপনার কানের কাছেই। এই মুহূর্তে ভয় পাচ্ছেন? ভালো, কারণ আসল ভয় তো সবে শুরু হলো। গভীর রাত। ঘড়িতে তখন টিকটিক করে রাত 2টো বাজছে। চারদিকে কেবল পিনপতন নীরবতা। এমন নিঝুম রাতে শহরের কোলাহল যেন থেমে গেছে। আমার পুরনো দোতলা বাড়িটার চিলেকোঠার ছোট জানালা দিয়ে চাঁদের ফ্যাকাশে আলো এসে পড়ছে ভেতরের ধুলোমাখা কাঠের মেঝেতে। হঠাৎ একটা ঠক ঠক শব্দ, খুব ক্ষীণ, যেন চিলেকোঠার কাঠের দরজায় কেউ আলতো করে টোকা দিচ্ছে। প্রথমে ভাবলাম ইঁদুর হয়তো, কিন্তু শব্দটা আবার হলো। এবার যেন আরও স্পষ্ট। বুকটা ছাঁট করে উঠল আমার। এই বাড়িতে আমি ছাড়া আর কেউ নেই। শব্দটা যেই জায়গায় হচ্ছিল, সেই চিলেকোঠাটা বহু বছর ধরে তালাবন্ধ। আমার ঠাকুরদা মারা যাওয়ার আগে বলে গিয়েছিলেন, ওই ঘরে ভুলেও যাস না, ও ঘরে নাকি অমঙ্গল আছে। কথাগুলো মনে পড়তেই মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। কিন্তু কিসের যেন একটা তীব্র আকর্ষণ আমাকে টেনে নিয়ে যাচ্ছিল সেই দরজার দিকে। পায়ের আওয়াজ পর্যন্ত শুনতে পাচ্ছিলাম না। নিঃশ্বাস বন্ধ করে দরজার কাছে পৌঁছালাম। টোকা মারার শব্দটা তখন থেমে গেছে, কিন্তু দরজার ঠিক নিচ থেকে একটা ফিসফিস শব্দ ভেসে আসছে, যেন কেউ আমার নাম ধরে ডাকছে, আয় আয়। আমি পাথরের মতো দাঁড়িয়ে, কানের কাছে যেন কে ঠান্ডা শ্বাস ফেলছে। ভয়ে শরীর অসাড় হয়ে যাচ্ছে, কিন্তু চোখ সরাতে পারছি না দরজার ফাঁক থেকে। হঠাৎই একটা বিকট গন্ধ নাকে এলো, পচা মাংস আর পুরনো রক্তের মিশেল। গা গুলিয়ে উঠল আমার। দরজার নিচ থেকে সেই ফিসফিসানিটা আরও জোরালো হলো। এবার স্পষ্ট শুনলাম, ভয় পাস না, শুধু একবার আয়, শুধু একবার। আতঙ্কে আমার গলা শুকিয়ে কাঠ। জানি ওই দরজা খুললে ভয়ঙ্কর কিছু ঘটবে, কিন্তু কিসের একটা অদ্ভুত শক্তি যেন আমাকে দোরগোড়ায় আটকে রেখেছে। হঠাৎ দরজার ওপাশ থেকে একটা হাত বেরিয়ে এলো। হ্যাঁ, একটা লম্বা, শুকনো, হাড় জিরজিরে হাত। তার নখগুলো কালো আর লম্বা। সেই হাতটা আমাকে টানতে শুরু করল ভেতরের দিকে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা থেকে কোনো আওয়াজ বেরোল না। আমার মনে হচ্ছিল যেন আমার আত্মাকে টেনে নিচ্ছে কেউ। শেষবারের মতো চোখ বন্ধ করলাম। তারপর সবকিছু অন্ধকার হয়ে গেল। পরের দিন সকালে আমাকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল চিলেকোঠার দরজার সামনে। দরজা তখন খোলা। ভেতরে আবছা অন্ধকারে কি যেন নড়াচড়া করছিল। একটা ছায়া। পুলিশ এসেছিল, কিন্তু তারা কোনো ব্যাখ্যা খুঁজে পেল না। এরপর থেকে সেই চিলেকোঠার ঘরে আর কেউ যায়নি। কিন্তু প্রতি পূর্ণিমার রাতে আজও আমি সেই ফিস ফিস শব্দটা শুনতে পাই। আয় আয়, আর অনুভব করি সেই ঠান্ডা হাতের স্পর্শ। আপনারা কি এমন কোনো অলৌকিক ঘটনার সাক্ষী হয়েছেন? গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারাও যদি এমন ভুতুড়ে অভিজ্ঞতা শেয়ার করতে চান, তাহলে আমাদের জানান। আর এমন আরও গা ছমছমে গল্প শুনতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে আমাদের কোনো নতুন গল্প মিস না হয়। দেখা হবে পরের ভিডিওতে আরও এক রোমহর্ষক গল্প নিয়ে। শুভরাত্রি।